আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফয়সাল আহমেদ, পড়ালেখা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তো এইচএসসি 26 ব্যাচ যারা আছো তাদের জন্য এই ভিডিওটা বানানো। যে তোমাদের মধ্যে ম্যাক্সিমামই আমি খেয়াল করলাম যে মনের যে অবস্থা সেটা খুবই নাজেহাল, এবং এই নাজেহাল অবস্থা নিয়ে না হচ্ছে পড়ালেখা, না আমাদের ফ্যামিলিতে বা পারিবারিক জীবনে বা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রশান্তি পাচ্ছি, কোনো দিকই হচ্ছে না, একদম সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এই এলোমেলো হয়ে যাওয়ার কারণটা যদি আমি সহজে ব্যাখ্যা করি তাহলে এভাবে ব্যাখ্যা করা যায় যে এটা হচ্ছে তোমার বর্তমান মানসিক অবস্থা। এখানে তুমি যে উইডসগুলো দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার মনের উপর থাকা উইডস। মনে করো এটা হচ্ছে ফেসবুক, তারপর এটা হচ্ছে রিলস, ফেসবুক রিলস, তারপর এটা হচ্ছে ইউটিউব, আচ্ছা, তারপর এটা হচ্ছে গেমিং, আচ্ছা এটা হচ্ছে গেমিং, তারপর এটা হচ্ছে অতিরিক্ত চিন্তা, তারপর এটা হচ্ছে তোমার তুলনা, অন্য বন্ধুর সাথে তুলনা, তারপর এটা হচ্ছে যে কাজকে ফেলে রাখা, আজকের যে কাজটা আছে সেটাকে পরের দিনের জন্য ফেলে রাখা, এটা হচ্ছে বন্ধুদের সাথে অযথা আড্ডা। এরকম ভাবে আমরা যদি আমাদের উইডসগুলোকে ফেলে দেই তাহলে আমাদের মনের অবস্থাটা অনেকটা এরকম হবে। তখন আমরা পড়ালেখায়ও ফোকাস করতে পারবো, আমাদের ব্যক্তিগত জীবনেও ফোকাস করতে পারবো, আমাদের পারিবারিক জীবনেও ফোকাস করতে পারবো, তাছাড়া স্রষ্টার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যেও ফোকাস করতে পারবো। বাট এখানে মেইন থিংটা হচ্ছে আমার জীবনটা খুবই সুন্দর, আমার কাজগুলো খুবই সুন্দর, আমি আসলে পড়ালেখার জন্য কেপেবল, আমি পড়ালেখা ঠিকঠাক মতো করতে পারবো, বাট আমি আমার মনের বাগানের চারপাশে যে উইডসগুলোকে রেখেছি ওই উইডসগুলোর কারণে আসলে আমি পারতেছি না। তো এটা আমার মনে হয় সবচেয়ে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদেরকে বোঝানোর একটা মাধ্যম যে কেন তুমি পড়ালেখা হচ্ছে না, সব কিছু মিলিয়ে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে এবং তুমি তোমার লাইফের যে উইডসগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেই উইডসগুলো থেকে একটু মুক্তি নিতে পারবা, এবং যদি এই উইডসগুলো থেকে মুক্তি নিতে পারো ইনশাআল্লাহ তোমার সব কিছু আবার সুন্দর হয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।